কবিতায় কবিতায় সোনালী অতীত। লেখক শ্রী পার্থ চক্রবর্তী। কোচবিহারে জন্ম আমার, বীরপাড়াতে থাকি। কাজের জন্য মাঝে মধ্যে মাদারিহাটে আসি। সকালবেলা খেলতে গিয়ে সোনালী অতীতে আসা। ভোর 5টায় খেলতে এসে দেখি মাঠে ভাস্কর নন্দী বসা। ভাস্করবাবুর ভালোবাসার টিমটি খেলায় বড়ই খাসা। শুরু থেকে শেষ অবধি তার খেলোয়াড় গড়ার আশা। গ্যাসের গাড়ি নিয়ে খেলতে আসেন সমাজসেবক রামনারায়ণ। খেলা শুরুর বাঁশি বাজান প্রিয় সমীরণ। এই মাঠেতেই খেলতে আসেন বিশিষ্ট চিত্রশিল্পী মিস্টার অনির্বাণ। একটু পরেই চলে আসেন গৌরব, মোহনবাবু, অভিজিৎবাবু, তপনবাবু, তারপরেতেই আসেন রানাবাবু। আসেন মাঠে বেশ হেলে দুলে। লেটে এলেও তাকে নিয়ে টানাটানি চলে। মামতু ও মান্না দুই বন্ধু একই সাথে আসেন। নিহারবাবু আনেন বাহার, যিনি কিনা উত্তরবঙ্গ পত্রিকায় লেখেন। কবিতাখানি রচিনু আমি, নিবেদন করি তাকে, যেন মোর কবিতাখানি উত্তরবঙ্গ পত্রিকায় ছাপে। হাসি মুখে আসেন মাঠে প্রিয় বিপুল স্যার। পায়ে বল লেগে তিনি হলেন রিটায়ার। আশিসবাবু আসেন মাঠে নিয়ে আপাচিখানি। রাজুবাবু ধীরেই আসেন, যদিও মাঠের পাশেই তার বাড়িখানি। মজিদুল ভাই মজার মানুষ, বলেন বল খেলবো, ডেকে আমি পাইনি কো সাড়া, আর যে কি বলবো তাকে। কুবোবাবু আসেন মাঠে, থাকেন নিজেই ব্যস্ত। গোগলবাবু থাকেন সদাই পেটের ব্যায়ামেই ব্যস্ত। ওম শান্তি পণ্ডিত মশাই বাহার আনেন মাঠে। গোলপোস্টে সর্বদাই সে জেতার মন্ত্র ফুঁকে। ভোর 5টা থেকে হই হুল্লোড় আর বেজায় চলে খেলা। মাঠের পাশেই লোকজনেরই কান যে ঝালাপালা। তবুও তারা বলে খেলুক সোনালী অতীতেরা। নিয়ে আসুক সোনার মেডেল এই বর্ষের সেরা। তবুও তারা বলে খেলুক সোনালী অতীতেরা। নিয়ে আসুক সোনার মেডেল এই বর্ষের সেরা। নমস্কার।